সাহাবী যখন সূরা কাহাফ তিলাওয়াত করতেছে, সাহাবী দেখে তার ঘরের ভেতরে উপর থেকে কি যেন নিচে নামতেছে, আর তার ঘরের কোণে বান্দা তার ঘোড়াটা লাফালাফি করতেছে, ঘোড়া লাফাইতেছে। ঘোড়া যে ঘরের ভিতরে লাফাইতেছে, সাহাবীর জন্য এটা ভয়ের কারণ হলো ঘোড়া আর সাহাবীর তিলাওয়াতের মাঝখানে তার ছোট্ট বাচ্চাটা ঘুমাইতেছে। তার মানে একটা মাত্র ছোট্ট ঘর, যার ভেতরে বসে সাহাবী সূরা কাহাফ পড়তেছে, তার ঘোড়া ঘরের এক কোণে বান্দা আছে, আর সাহাবীর সন্তানটা ঘোড়া আর তার মাঝখানে ঘুমাইতেছে। সাহাবী ভয় পেয়ে গেলেন, ঘোড়া যদি লাফাইতে লাফাইতে সন্তানের উপরে এসে পাড়া দেয়। সাহাবী কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। উপর থেকে আলোর মতো যেটা আসতেছিল এটাও বন্ধ হয়ে গেল। আগের জমানার ঘর আমাদের ঘরের মতো বড় স্কয়ার ফিট ঘর না, আমাদের বাড়ি ঘরগুলো হলো ডুপ্লেক্স বাড়ি। আমাদের ঘর বড় জোড়া ফ্ল্যাট। আমাদের ঘরের ভেতরে চাইল্ড রুম আলাদা আছে, বাচ্চাদের শয়ন কক্ষ আলাদা, মা বাবার শয়ন কক্ষ আলাদা, গেস্ট রুম আলাদা, কিচেন রুম পাকের রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, খাবারের রুম আলাদা, ড্রয়িং রুম আলাদা। এমনকি আমাদের ঘরের ভেতরে এখন ঘর আমাদের এত বড় যে আমাদের ঘরের ভেতরে মেকআপ রুম, ড্রেসিং রুম আলাদা। এখনকার ভদ্রলোকের ঘরের ভেতরে একটা রুম আছে ড্রেসিং রুম, এখানে ওনার বিবি মেকআপ করে, কাপড় পাল্টায়, ড্রেসিং রুম। কিন্তু মুসলমানের বাচ্চা ইহুদির নকল করে কত রুম বানাইছে, কিন্তু ঘরের ভেতরে প্রেয়ার রুম, নামাজ রুম নাই। ঠিক আস্তে করে কোন জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ঘর কিন্তু মুসলমানের ঘর, কিন্তু তার ঘরে প্রেয়ার রুম নাই। তার ঘরের ভেতরে সুন্দর বাথরুম আছে। আশ্চর্য বিষয়, বাথরুমের ভেতরে সুইমিং আছে। শুইয়া গোসল করব, ছোট্ট একটা বাথরুম, তার ভেতরে শোয়ার জায়গা আছে, বালিশ লইয়া শুইয়া এনে গোসল করব। কাফের মুশরিকদের নকল করে উলঙ্গ হয়ে পানির ভেতরে শুয়ে গোসল করার শখ তার জীবনে আছে। কিন্তু আজব মাসআলা হলো তার ঘরের ভেতরে ওযু করার একটা জায়গা নাই। এমনকি তার ঘরের কোনো ঘরে 2 রাকাত নামাজ পড়ার কায়দা নেই। আমার এক মুসল্লি আমারে দাওয়াত দিছে, হুজুর সুন্দর একটা বাড়ি করছি, একটু দোয়া করে দেন। আমি হের বাড়ি দোয়া করতে গেছি, বাড়ি ঘুরায় ঘুরায় আমারে দেখায়, সুন্দর আর্কিটেক্ট ডিজাইন করে, ক্যালিগ্রাফি করে, সুন্দর করে সাজাইছে বাড়ি। বাড়ির ভিতরে কুত্তার বাচ্চা আছে, আরো সুন্দর করে সাজাইছে। তা আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলে খুব শান্তি পেতেছে। কিরকম সাজসজ্জার খরচ হয়েছে সব গল্প করতেছে। ঘরের ভেতরে বাতি এমন স্টাইলে লাগানো আছে, আলো ঘরে আছে কিন্তু বাল্ব কোথায় এটা দেখা যায় না। তার মানে ঘরের ডিজাইন বড় সুন্দর, আজব আজব ক্যালিগ্রাফি আছে।
বাঙালি মহিলা কলসি কাখে হেঁটে যাচ্ছে দল ধরে, ক্যালিগ্রাফি, সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি। রাখাল খ্যাত নিরাইতেছে, এটা ক্যালিগ্রাফি। সেই বিল্ডিং এ থাকলেও গরিবের বন্ধু, এটা বোঝা গেছে আর কি। গল্প করে হুজুর দেখছেন বাঙালি সংস্কৃতিটা ধরে রাখার জন্য ডিজাইনটা করছি আর কি। দেখায় দেখায় আমরা কয়েক হুজুর কেমন হয়েছে বাড়িটা, মর্মান্তিক, খুব ভালো হয়েছে। কিন্তু আল্লাহ না করুক আপনার মরণটা যেন মসজিদের ভিতরে হয়, দোয়া করি। কারণ এই ঘরে যদি আপনার মরণ হয় তাহলে কালেমা পড়তে পারবেন কিনা সন্দেহ আছে। তো মুখটুক কালো হয়ে গেছে, কি করেন হুজুর এই ঘরে কালেমা পড়বো না? মানে না, যত মূর্তি, যত ছবি আর যত ডিজাইনার, যেমন কুত্তার বাচ্চা ঘরে দাঁড় করায় রাখছেন, বিদেশি কুকুর রাখছেন, এত কিছুর ভেতরে রহমতের ফিরিস্তা আসার কোনো সম্ভাবনা নেই। ঘরটা চিকচাক ঝিকঝাক সুন্দর সুশ্রী মনোরম ডিজাইন হয়েছে, কিন্তু মুসলমানের ঘর হয় নাই। যদি ফিরিস্তার আনাগোনা চান তাহলে এই 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 এগুলো ভিন্ন ক্যালিগ্রাফি করেন। আমার কথাগুলো তার পছন্দ হয় নাই। দামার কথা হলো ঘর তো এখন অনেক বড়, ফ্ল্যাট অনেক বড়, কই থেকে আলো আসে বাল্ব দেখা যায় না। সুন্দর ডিজাইন, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর ঘর করেছে, কিন্তু রহমত নাই। কিন্তু সাহাবীর বাড়িটা একেবারে ছোট, একটা মাত্র ঘর, যার ভেতরে চাইল্ড রুম নাই। বাচ্চাটা পাশে শুয়ে আছে, যেখানে গাড়ির গ্যারেজ নাই, ঘোড়াটাও ও ঘরের আরেক কোনায় বাঁধা আছে। ঘরের ভেতরে বাতি নাই, বাতি নাই। আগের জমানার ঘরে বাতি ছিল না। বরকতের নিয়তে সূরা কাহাফ থেকে 103 নম্বর 4 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা দোয়ার পূর্বে আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সূরা কাহাফ থেকে তিলাওয়াত করেছি। সূরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা প্রতি শুক্রবারে তিলাওয়াত করার সুন্নত আমল রয়েছে। যদি কেউ ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াত করে তো তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার থেকেও হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে করে বলেন। আর যদি কেউ ডেলি পড়ে তাহলে আমাদের আকাবিররা বলেন সাদিয়ানি ফিতনা, কাদিয়ানি ফিতনা, যত ফিতনা আছে সব ফিতনার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। যত সূক্ষ্ম সূক্ষ্ম ফিতনা আসবে, যদি প্রতিদিন কেউ সূরা কাহাফ তিলাওয়াত করে তাহলে আমাদের বুজুর্গরা বলেছেন তাকে আল্লাহ তাআলা ফিতনায় ফেলবেন না। অনেক মানুষ আছে অনেক বুঝার পরে, অনেক জানার পরেও ফিতনায় পড়ে যায়। সূরা কাহাফ যারা তিলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা ফিতনার থেকে হেফাজতে রাখবেন। এটা আল্লাহ পাকের একটা ওয়াদা নবীজির মাধ্যমে। হিসাব মতো তো এই আখেরি জমানায় যত পরিমাণ ফিতনা আছে, কিছু ফিতনা আছে চিনা যায় আর কিছু ফিতনা আছে চিনা যায় না। আমাদের ভেতরেই বসে আছে কিন্তু আমরা চিনতেছি না লোকটা ফিতনা, চিনা যাইতেছে না, এরকম ফিতনা আছে। এই জমানাটা তো ফিতনার জমানা। আল্লাহর রাসূল ফিতনার থেকে হেফাজতের দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান। আয় আল্লাহ, আমি আপনার কাছে, আমরা আপনার কাছে ফিতনার থেকে পানাহ চাই। কারণ ফিতনাটা আশাদ্দু মিনাল কাতাল, কতলের চাইতে ভয়ঙ্কর হলো ফিতনা। কারণ ফিতনা যখন শুরু হয়ে যায় তখন একটা কতল হয় না, কতল হাজার হাজার লাখো কতল হয়ে যায়। যেমন হাসিনা আওয়ামী লীগ ফিতনা, এটাও কিন্তু একটা ফিতনা গেছে, নতুন নতুন ফিতনা। সামনে আবার কোন ফিতনা যে আসবে আল্লাহ পাক ভালো জানেন। সামনে
ফিতনা তো দিন যাইতেছে, বাড়তেছে। আমরা যত কিয়ামতের দিকে আগাবো তত ফিতনা কমবে না বাড়বে? ফিতনার থেকে বাঁচতে হইব তো। হাসিনা ফিতনার সময় কত মানুষ হাসিনারে বুজুর্গ মেন না, তারা অলি বুজুর্গ হয়ে গেল। তারা হাসিনাকে, শেখ হাসিনাকে মনে করতো রাবেয়া বসে। এই জমিনে যদি কোনো অলি বুজুর্গ থাকে তাহলে তিনি হলেন শেখ হাসিনা, এরকমটি বয়ানেও শোনা যেত। তার মানে তারা হাসিনাকে চিনে নাই, জিনিসটা যে কি, মালটা যে কি, এটা তারা বুঝে নাই, চিনে নাই। ঠিক আছে না? চিনলে পরে কি এত গুণগান গাইতো? কি কি গুণ গাইছে? 80 রাকাত নামাজ পড়ে, 70 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না। কত বড় ফিতনা! সিনার কায়দা আছে। প্রতি উপজেলায় একটা করে মসজিদ নির্মাণ করেছে, তাবলিগের জায়গা, ইজতেমার জায়গা তারা দিছে, ইসলামিক ফাউন্ডেশন করে দিয়েছে, কওমি সনদের স্বীকৃতি দিয়েছে, সব হেরাই করছে। আলেমদেরকে স্বীকৃতি দিছে, তাদের শিক্ষার মান তারা দিয়েছে, মাস্টার্সের মান দিয়েছে। এত কিছু বইলা বুঝাইতো, যত যাই বলেন পুরুষ হইলে খতিব হওয়ার যোগ্যতা ওনারই ছিল, এগুলো বুঝাইতো। কিন্তু আসলে তো ফিতনা। ফিতনা যখন জাতি চিনে ফেলেছে, জাতির সকলে চিনে নাই। যারা অলি বুজুর্গ মনে করছে তারা এই অলির পক্ষে জিহাদ করছে, রামদা লয়ে জিহাদ করছে, চাইনিজ কুরআন লয়ে জিহাদ করছে, গুলা বারুদ লয়ে হেলমেট পরে জিহাদ করছে, জিহাদের ময়দানে ছিল তারা। কিন্তু যখন জাতি চিনে ফেলেছে তখন তারা মুজাহিদ হয়ে খালি হাতে এই সন্ত্রাসীদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। যখন দাঁড়াইছে তখন পালাই গেছে। একদিন তো ওয়াজ নসিহত করে যা বুঝাইলো বুজুর্গ নাম্বার 1, পরে দেখি শয়তান নাম্বার 1। ইবাদতের বর্ণনা যাই দিছে, সম্পর্ক আল্লাহর সাথে না, তবে সম্পর্ক দিল্লির সাথে মেলা ভালো। এটা কিন্তু 5 তারিখে প্রমাণ হয়ে গেছে। এই তো ফিতনা যখন চিহ্নিত হয়েছে, এখন আর দেশে আওয়ামী লীগ নাই, কারণ আওয়ামী লীগ ফিতনাটাকে চিনে ফেলেছে। এখন যদি জিজ্ঞান যে কোন দল করেন, কয় আমি কোনো দলই করি না। যারা আওয়ামী লীগ ছিল আগে বলতো, আগে মোটর সাইকেলের পিছনে লেখা রাখতো ছাত্রলীগ, এটা লেখা রাখতো। এখন আর লেখে টেখে না, এখন লেখে না, কারণ এখন লেখাটাও ফিতনা, এটা পাগলও বুঝে। কারণ যদি লেখে তাহলে জায়গায় কিলকুতা খায়া মরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ফিতনা চিনার কারণে সব আওয়ামী লীগ এখন কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, আর কেউ হেফাজতে ইসলাম হয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ এখন হেফাজতে ইসলাম করে, তো জানেন না আপনারা? যেই হেফাজতে ইসলামের জ্বালা যন্ত্রণায় আওয়ামী লীগ হেফাজতের একেবারে সর্বনিম্ন ওয়ার্ডের একটা সমর্থকরে পর্যন্ত দৌড়ায় বেড়াইছে। এখন তাদের জিগাইলে হেরা কয় আমরাও হেফাজত করি। কি করে? হ্যাঁ, হেফাজত করে। এটা কখন হয়েছে? যখন ফিতনা তারা চিনে ফেলেছে। তবে কিছু বাচ্চাদেরকে ফিতনা চিনাইতে হয় নাই, ফিতনা নির্মূল করতে তারা মুহূর্তের ভেতরে ভূমিকা পালন করেছে। মুহূর্তের ভেতরে 5 তারিখে ফিতনা চলে গেছে, তারা 6 তারিখ সন্ধ্যার আগে ফিতনা মুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশের জমিনের উপরে যত ভাস্কর্য দাঁড়িয়েছিল সব তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমন ভাবে মিশাইছে মাটির সাথে যে আমি গত কয়েকদিন আগে গেলাম গোপালগঞ্জে, ওখানে শেখ সাহেব গোপালগঞ্জে গেলাম, লাগবে না অবশ্য, গোপালগঞ্জে গেলাম। গোপালগঞ্জের প্রবেশ পথে শেখ সাহেব সালাম দিত। সেদিন গেলাম, দেখলাম শেখ সাহেবের মাথা নেই। এইভাবে করে এই বঙ্গবন্ধু প্রীতি যে আসলে মূর্তি প্রীতি প্রতিষ্ঠার একটা সূক্ষ্ম আন্দোলন, এটা যখন ইব্রাহিমের ছেলেরা বুঝে ফেলেছে, তখন স্বাধীনতার স্থপতি
বঙ্গবন্ধুর একটা মূর্তি বাংলাদেশের মাটির উপরে এখন খাড়া দেখা যায় না, নামটাও তালাশ করে পাওয়া যায় না, মুছে ফেলা হয়েছে, নাম খুঁজে পাওয়া যায় না। এই ফিতনা কিন্তু সবাই চিনে নাই, তবে কিছু মানুষ চিনেছে, যারা সূরা কাহাফ না পড়লেও সূরা কাহাফ পড়নেওয়ালাদের সাথে যাদের সম্পর্ক আছে, আলেমরা সূরা কাহাফ পড়ে, এদের সাথে যাদের সম্পর্ক আছে তারা কিন্তু চিনে ফেলেছে। এ কারণে তারাই কিন্তু এই সংস্কারের কামটা নিজ জিম্মায় করেছে। কারণ এদেশের একটা মূর্তিও মামুনুল হক ভাঙ্গা মূর্তিরে বঙ্গোপসাগরে ফালায় নাই, বুড়িগঙ্গায় ফালায় নাই, ফজলুল করিম সাহেব, ফয়জুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব একটা মূর্তিকে ভাঙে নাই, মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব কোনো মূর্তি ভাঙে নাই, তার কোনো সমর্থকরা মূর্তি ভাঙে নাই, জামিয়া ইমদাদিয়ার কোনো শিক্ষক মূর্তির গায়ে টাচ করে নাই, এই শহরের কোনো মসজিদের ইমাম, এই দেশের কোনো মসজিদের মুয়াজ্জিনও মূর্তি ভাঙে নাই। মূর্তি ভেঙেছে যারা সূরা কাহাফ পড়ে না কিন্তু সূরা কাহাফওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, বাস সে স্কুলে পড়ে, কলেজে পড়ে, অথবা সে একটা লেবার, সে ফিতনা চিনে ফেলেছে। মূর্তি শুধু ভাঙে নাই, এটাকে পেশাব করেছে এটার উপরে, তারপরে মাটির সাথে মিশায়া দিয়েছে। এ কারণে সামনে যে ফিতনা আরো আইব না এর কোনো গ্যারান্টি আছে? বহুত ফিতনা আসবে। ফিতনার থেকে বাঁচতে হইলে একটা আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। সূরা কাহাফ তো 2-3 লাইন, কুল হুয়াল্লাহর মতন। কয় পৃষ্ঠা হবে সবরা? হ্যাঁ, 12 পৃষ্ঠা মাত্র। এই 12 পৃষ্ঠার সূরা কাহাফ তো কলেজে পড়লেই পড়া যায় নাকি? কোন এমএ পাস করলে পড়া যায় না? ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে পড়া যায় না? কি পড়া যায়? বিশুদ্ধ করে পড়া যায় এমএ পাস করলেই। হ্যাঁ, এইটা বিশুদ্ধ করে খালি চিল্লা লাগাইলেই পড়ানো যায় না। এইটা পড়তে মাদ্রাসায় পড়তে হয়, বিশুদ্ধ করে পড়তে, সুন্দর করে পড়তে, অথবা মাদ্রাসাওয়ালার খাস ছাত্র হইতে হয়, তখন সে পারে, তখন সূরা কাহাফ পড়তে পারে। আমাদের সন্তানরা তো কুল হুয়াল্লাহর সূরাই পড়া পারে না এখন, কারণ 16 বছর আওয়ামী লীগ সব মক্তব বন্ধ করে কেজি স্কুল নামক পাজি স্কুল চালু করে দিয়ে গেছে বাংলাদেশ। মক্তবেই পড়ে নাই যে বাচ্চা সূরা কাহাফ পড়বো করতে গিয়ে। বাচ্চাদেরকে ফিতনার থেকে বাঁচতে এখন যেটা শিখাইতে হবে সেটা হলো তিলাওয়াতুল কোরআন। কি শিখাইতে হবে? জোরে আওয়াজ করে বলেন। তিলাওয়াতুল কোরআন, বিশুদ্ধ তিলাওয়াতুল কোরআনও যারা শিখবে তারা ফিতনার থেকে বেঁচে যাবে। আপনারা দেখেন যারা কাদিয়ানি ফিতনার পেছে পড়ছে, নাস্তিকবাদের ফিতনার পেছে পড়ছে, মোদিবাদের ফিতনার পেছে পড়ছে, অথবা সাদিয়ানি ফিতনার পেছে পড়ছে, যা দেখবেন, যত ফিতনা দেখবেন, এই ফিতনার মূল কারণ হলো ফিতনা না চিনা, মূর্খতার কারণে ফিতনা চিনতে পারে না তারা। আর ফিতনার থেকে বাঁচতে, ফিতনা মুক্ত জীবন গড়তে ইলমে দ্বীন লাগে, কমাস কম সূরা কাহাফ তিলাওয়াত করার যোগ্যতা লাগে। কি লাগে? সূরা কাহাফ তিলাওয়াত করার যোগ্যতা লাগে, বুঝার যোগ্যতা না হইলেও পড়ার যোগ্যতা লাগে। কারণ যারা সূরাতুল কাহাফ প্রতি জুমায় তিলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করবে। সুতরাং সূরা কাহাফ তিলাওয়াত যেন করতে পারে সন্তানরা, চেষ্টা করবেন তো? কারা কারা চেষ্টা করবেন? হাত তোলেন, দেখি, দোনাত তোলেন, দোনাত তোলেন, সুন্দর করে তোলেন, সুন্দর করে তোলেন। কি সরকারের ভরসা করবেন যে আপনার ছেলের সরকার কোরআন পড়া শিখাইব? আপনি শিখাইবেন? এই যারা বিয়া করছ নাই তারা হাত তোল, বেটা হাত তোল। বিয়া কইরা ছেলেরে সূরা কাহাফ পড়ার যোগ্য মুমিন বানাবি নিজ জিম্মায়, ফিতনা থেকে বাঁচার জন্য। ইনশাআল্লাহ। চিল্লায় জোরে আওয়াজ করো ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ।
পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। একেবারে সংক্ষেপ করে কিছু কথা সূরা কাহাফ থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছে। এক সাহাবী রাতের বেলায় সূরা কাহাফ তিলাওয়াত করতেছে, হাদিসে আছে। সাহাবী যখন সূরা কাহাফ তিলাওয়াত করতেছে, সাহাবী দেখে তার ঘরের ভেতরে উপর থেকে কি যেন নিচে নামতেছে, আর তার ঘরের কোণে বান্দা তার ঘোড়াটা লাফালাফি করতেছে, ঘোড়া লাফাইতেছে। ঘোড়া যে ঘরের ভিতরে লাফাইতেছে, সাহাবীর জন্য এটা ভয়ের কারণ হলো ঘোড়া আর সাহাবীর তিলাওয়াতের মাঝখানে তার ছোট্ট বাচ্চাটা ঘুমাইতেছে। তার মানে একটা মাত্র ছোট্ট ঘর, যার ভেতরে বসে সাহাবী সূরা কাহাফ পড়তেছে, তার ঘোড়া ঘরের এক কোণে বান্দা আছে, আর সাহাবীর সন্তানটা ঘোড়া আর তার মাঝখানে ঘুমাইতেছে। সাহাবী ভয় পেয়ে গেলেন, ঘোড়া যদি লাফাইতে লাফাইতে সন্তানের উপরে এসে পাড়া দেয়। সাহাবী কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। উপর থেকে আলোর মতো যেটা আসতেছিল এটাও বন্ধ হয়ে গেল। আগের জমানার ঘর আমাদের ঘরের মতো বড় স্কয়ার ফিট ঘর না, আমাদের বাড়ি ঘরগুলো হলো ডুপ্লেক্স বাড়ি। আমাদের ঘর বড় জোড়া ফ্ল্যাট। আমাদের ঘরের ভেতরে চাইল্ড রুম আলাদা আছে, বাচ্চাদের শয়ন কক্ষ আলাদা, মা বাবার শয়ন কক্ষ আলাদা, গেস্ট রুম আলাদা, কিচেন রুম পাকের রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, খাবারের রুম আলাদা, ড্রয়িং রুম আলাদা। এমনকি আমাদের ঘরের ভেতরে এখন ঘর আমাদের এত বড় যে আমাদের ঘরের ভেতরে মেকআপ রুম, ড্রেসিং রুম আলাদা। এখনকার ভদ্রলোকের ঘরের ভেতরে একটা রুম আছে ড্রেসিং রুম, এখানে ওনার বিবি মেকআপ করে, কাপড় পাল্টায়, ড্রেসিং রুম। কিন্তু মুসলমানের বাচ্চা ইহুদির নকল করে কত রুম বানাইছে, কিন্তু ঘরের ভেতরে প্রেয়ার রুম, নামাজ রুম নাই। ঠিক আস্তে করে কোন জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। ঘর কিন্তু মুসলমানের ঘর, কিন্তু তার ঘরে প্রেয়ার রুম নাই। তার ঘরের ভেতরে সুন্দর বাথরুম আছে। আশ্চর্য বিষয়, বাথরুমের ভেতরে সুইমিং আছে। শুইয়া গোসল করব, ছোট্ট একটা বাথরুম, তার ভেতরে শোয়ার জায়গা আছে, বালিশ লইয়া শুইয়া এনে গোসল করব। কাফের মুশরিকদের নকল করে উলঙ্গ হয়ে পানির ভেতরে শুয়ে গোসল করার শখ তার জীবনে আছে। কিন্তু আজব মাসআলা হলো তার ঘরের ভিতরে ওযু করার একটা জায়গা নাই। এমনকি তার ঘরের কোন ঘরে 2 রাকাত নামাজ পড়ার কায়দা নেই। আমার এক মুসল্লি আমারে দাওয়াত দিছে, হুজুর সুন্দর একটা বাড়ি করছি, একটু দোয়া করে দেন। আমি এর বাড়ি দোয়া করতে গেছি, বাড়ি ঘুরা ঘুরা আমারে দেখায়, সুন্দর আর্কিটেক্ট ডিজাইন করে, ক্যালিগ্রাফি করে, সুন্দর করে সাজাইছে বাড়ি। বাড়ির ভিতরে কুত্তার বাচ্চা আছে, আরো সুন্দর করে সাজাইছে। তা আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলে খুব শান্তি পেতেছে। কিরকম সাজসজ্জার খরচ হয়েছে সব গল্প করতেছে। ঘরের ভেতরে বাতি এমন স্টাইলে লাগানো আছে, আলো
আলো ঘরে আছে কিন্তু বাল্ব কোথায় এটা দেখা যায় না। তার মানে ঘরের ডিজাইন বড় সুন্দর, আজব আজব ক্যালিগ্রাফি আছে। বাঙালি মহিলা কলসি কাখে হেঁটে যাচ্ছে দল ধরে, ক্যালিগ্রাফি, সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি। রাখাল খ্যাত নিরাইতেছে, এটা ক্যালিগ্রাফি। সেই বিল্ডিং এ থাকলেও গরিবের বন্ধু, এটা বুঝা পারছে আর কি। গল্প করে হুজুর দেখছেন বাঙালি সংস্কৃতিটা ধরে রাখার জন্য ডিজাইনটা করছি আর কি। দেখায় দেখায় আমরা কয়েক হুজুর কেমন হয়েছে বাড়িটা, মর্মান্তিক, খুব ভালো হয়েছে। কিন্তু আল্লাহ না করুক আপনার মরণটা যেন মসজিদের ভিতরে হয়, দোয়া করি। কারণ এই ঘরে যদি আপনার মরণ হয় তাহলে কালেমা পড়তে পারবেন কিনা সন্দেহ আছে। তো মুখটুক কালো হয়ে গেছে, কি করেন হুজুর এই ঘরে কালেমা পড়বো না? মানে না, যত মূর্তি, যত ছবি আর যত ডিজাইনার, যেমন কুত্তার বাচ্চা ঘরে দাঁড় করায় রাখছেন, বিদেশি কুকুর রাখছেন, এত কিছুর ভেতরে রহমতের ফিরিস্তা আসার কোনো সম্ভাবনা নেই। ঘরটা চিকচাক ঝিকঝাক সুন্দর সুশ্রী মনোরম ডিজাইন হয়েছে, কিন্তু মুসলমানের ঘর হয় নাই। যদি ফিরিস্তার আনাগোনা চান তাহলে এই 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 এগুলো ভিন্ন ক্যালিগ্রাফি করেন। আমার কথাগুলো তার পছন্দ হয় নাই। দামার কথা হলো ঘর তো এখন অনেক বড়, ফ্ল্যাট অনেক বড়, কই থেকে আলো আসে বাল্ব দেখা যায় না। সুন্দর ডিজাইন, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর ঘর করেছে, কিন্তু রহমত নাই। কিন্তু সাহাবীর বাড়িটা একেবারে ছোট, একটা মাত্র ঘর, যার ভেতরে চাইল্ড রুম নাই। বাচ্চাটা পাশে শুয়ে আছে, যেখানে গাড়ির গ্যারেজ নাই, ঘোড়াটাও ও ঘরের আরেক কোনায় বাঁধা আছে। ঘরের ভেতরে বাতি নাই, বাতি নাই। আগের জমানার ঘরে বাতি ছিল না। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আল ফালাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতি 12তম দুদিনব্যাপী শানের সালাত সম্মেলন, আল্লাহর সম্মেলনের আখিরি মুনাজাত, ভিক্ষুকের মতো হাজার হাজার জনতা মধ্যরাত পার হয়ে গেছে, মৌমাছির চাকের মতো বসে রয়েছে, বসার জায়গা নাই, চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, আল্লাহ ও মাওলায়ে পাক, জিন্দেগীর সব গুনাহের জন্য আমরা সবাই অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো আল্লাহ। অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, অসংখ্য রোগীর জন্য দোয়া চাওয়া হয়েছে। ইয়া আল্লাহ, অনেকে ক্যান্সারে আক্রান্ত রয়েছে, দোয়া চেয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছে, দোয়া চেয়েছে, সকলকে শিফা দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ, কার কি আশা ব্যথা তুমি জানো, সবার মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ।
কত বুড়া বুড়া বাবারা আছে হযরত আবু বকর বানায় দাও, যত যুবকেরা আছে তাদের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। আল ফালার যুবক সহকারে হাজার হাজার যুবক দূর দারাজ থেকে যারা মহতী সম্মেলন বাস্তবায়ন করতে আজকে এখানে হাজিরা দিয়েছে, ওগো আল্লাহ এ সকল আর যৌবনকে তুমি হিফাজত করো আল্লাহ। ওদেরকে জমানার খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, মুআজ বানায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মা নাই কার বাপ নাই, আল্লাহ অনেকে নিজের হাতে নিজের মা বাপ কবরে রেখেছে, স্নেহের মুনাব্বি মা বাপ হারা। আল্লাহ আমি নিজে বাবার জানাজার নামাজ পড়াইছি, এমন আমার মতো বহু সন্তান যারা তাদের বাবার জানাজা পড়েছে, নিজের বাবাকে নিজের হাতে কবরে নামাইছে, নিজের মাকে নিজের হাতে কবরে নামাইছে। জীবনে আর কোনো দিন মা ডাক নসিব হবে না, জীবনে কোনো দিন আব্বা ডাক যাদের নসিব হবে না। ওগো আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও। ইয়া আল্লাহ বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। ঋণী আমি ওই সকল উলামায়ে দ্বীনদের প্রতি যারা গোলামের আলোচনা শুনে আখিরি মুনাজাতে এখানে হাত তুলে বসে আছে, যারা স্টেজে, আবার কেউ বা মসজিদের ইমাম কিন্তু প্যান্ডেলে বিছানার মধ্যে বসে রয়েছে। রব্বুল আলামিন এই সকল উলামায়ে দ্বীনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের তাওয়াজু তাদের ইনকিসারিকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। হৃদয় থেকে তালেবানি ইলমি নবুয়তের জন্য দোয়া। ইয়া আল্লাহ এই সন্তানগুলো আমাদের প্রজন্মের গৌরব সন্তান, আল্লাহ ওদেরকে ইয়া আল্লাহ জমানার জুনায়েদ বাবুনগরী বানায় দাও, জমানার নূর হোসেন কাসেমি বানায় দাও, আকাবিরদের খালা ওদের দিয়া পূরণ করে দাও রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায়। আল্লাহ রব্বুল আলামিন কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম কামেল মুমিনের দপ্তরে উঠায়া দিও আয় রব্বুল আলামিন। শাহাদাতের মত আমাদের নসিব করে দিও, নামাজের মুসাল্লায় আমাদের মরণ দিও, রমজান মাসে মরণ দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন মুনাব্বির ভাতিজাটাকে মাফ করে দাও। গত বছরে তাফসীরে হাজির ছিল যারা, এমন অনেকেই কবরে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। এই দেশ কোরআন সুন্নাহর দেশ বানায় দাও, এদেশের মুসলমানদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দাও। স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করো আল্লাহ। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজা থানে পৌঁছায় দাও আল্লাহ। কিশোরগঞ্জের বীর পুরুষ যারা আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, আথার আলী রহমতুল্লাহ আলাইহি, সুবি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি সহকারে কত অলি বুজুর্গরা কবরে ঘুমায় রয়েছে, যারা এই জমিনের জন্য মেহনত করেছে, এ জমিনের মানুষের জন্য শেষ রাত্রিতে তারা কেঁদেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই বাপ দাদাদের দরজাত বুলন্দ করে দাও, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও রাব্বুল আলামিন। যে সকল মুরব্বীরা বেঁচে আছে তাদের হায়াত নেক হায়াত দাও, নেক হায়াতে বারাকা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জন্য খায়রের ফয়সালা করো। আল্লাহুম্মা জাআল সা'রানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা
ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم رب العالمين শেষ দরখাস্ত তোমার কাছে ইয়া আল্লাহ আমাদের প্রজন্মের জন্য তোমার কাছে দোয়া আমাদের খানদান আমাদের নসল নেক নসল বানায় দাও আল্লাহ আমাদের রক্তের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বেনামাজি পাঠাইবা না আল্লাহ আমাদের রক্তের ভেতরে রিয়াওয়ালা আবেদ পাঠাইবা না আল্লাহ আমাদের রক্তের ভেতরে জাহিল পাঠাইবা না আল্লাহ আমাদের রক্তের ভেতরে নেককারের সিলসিলা তুমি জারি করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আসন্ন বিশ্ব ইজতিমাকে কবুল গ্রহণ মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ উলামায়ে দ্বীনদের ইজতিমাকে কবুল মঞ্জুর করে নাও ইজতিমায় মেহনত করতে পারে সকলকে তৌফিক দাও সফল করার জন্য সকলকে মেহনত করার তৌফিক দান করো আল্লাহ যত খায়ের যত কল্যাণ সব আমাদের তুমি দান করো অকল্যাণ আর অমঙ্গল থেকে তুমি আমাদেরকে হেফাজত করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।